আপনাদের মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। এবার যদি আপনাদের কোনো দাবি না থাকে, আপনার মেয়ে আর আমার ছেলের দু হাত এক করতে চাই, বুঝলেন? তো আপনার দাবি আছে নাকি সেটা জানাতে পারেন। আমাদের আর কি দাবি থাকবে, আমরা গরিব মানুষ। আমার মেয়ের বাবাটা সেই ছোট্ট থাকতেই মারা গেছে, তখন থেকে কোনো রকম মেয়েটাকে বড় করেছি। আপনাদের কোনো সমস্যা না থাকলে আমাদেরও সমস্যা নেই, তবে আমরা কিন্তু খুবই গরিব, দুকুলে কেউ নেই। মাসিমা, ওগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আমারই সবই কয়ে দিয়েছিলাম। হ্যাঁ আপা, ওগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন নে, আমাদের টাকা পয়সা লাগবে না, সুন্দরী গুণী বৌমা হলেই হবে। বাড়িতে বড় ছেলে আর বউ আছে, মিলেমিশে থাকুক, এইটাই চাই শুধু। কোনো আর ঝামেলা হবে না টাকা পয়সার জন্য, বুঝেছেন? বাহ, তাহলে তো মিটেই গেল। তাহলে এবার যত শীঘ্রই সম্ভব শুভ দিন দেখে ওদের বিয়েটা দিয়ে দিন গো। এরপর কিছুদিনের মধ্যেই টুম্পা এবং রমেশের বিয়ে হয়ে যায়। টুম্পা তার শ্বশুরবাড়িতে বেশ সুখে শান্তিতেই ছিল। বউ, এখন থেকে এই শ্বশুর বাড়িটাই তোমার নিজের বাড়ি মনে করবা, আর মা আর বড় ভাবির সাথে একটু মিলামিশা থাকবা, তারা কিছু কইলে মনে কিছু রাখবা না। একদম, আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না, আমি মা এবং ভাবিকে নিজের মা এবং বোনের মতোই ভালোবাসবো। এই যে টুম্পা বৌমা, এই যে বিমলা বৌমা, আজকে থেকে তোমরা দুইজন বউ মিলে এই ঘরটাকে সামলে রাখবে, মিলেমিশে থাকবে। আর বড় বৌমা ছোট বৌমাকে সব দেখিয়ে দিবে, সে তো নতুন, সব কিছু তো আর জানে না, বুঝে না, বুঝেছ? হ্যাঁ মা, হেটা আপনার কল লাগবো না, ছোট বউরে আমি ঘরে সব দেখায়া পড়াইয়া শিখাই দিমু, কোনো চিন্তা নাই। হ্যাঁ মা, আর আমিও বড় বৌদিকে নিজের বড় দিদির মতোই ভালোবাসবো। এরপর টুম্পা বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিল। একটু পরেই বিমলা সেখানে টুম্পার কাছে আসে এবং বলে, কি রে বিমলা, তুই এখানে ঝাড়ু দিতাছস আর আমি তোরে সারা ঘর খুঁজা মরতাছি। হ্যাঁ গো দিদি, উঠোনটা অনেক ময়লা দেখলাম তো, তাই এই জায়গাটা একটু ঝেঁটে দিয়েছি। যে কাজ সহজ হেডা করতেছে, রান্নাটা যে কঠিন হেললেগা হেডা করলো না। না না না, তোর ঝাড়ু দেওয়ার লাগবো না, শ্বশুর বাড়িতে তুই নতুন না, যা 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 রান্নাঘরে গিয়ে রান্না বান্না কর, তোর রান্না খাওয়ার জন্য সবাই আমরা বইয়া রইছি আগ্রহে। ঠিক আছে দিদি, তাহলে তুমি ঝাড়ু দাও, আমি গিয়ে রান্না করি। এরপর টুম্পা রান্নাঘরে গিয়ে শ্বশুরবাড়ির সবার জন্য বেশ মনোযোগ দিয়ে রান্না বান্না করতে থাকে। এদিক দিয়ে বিমলা যখন উঠোন ঝাড়ু দিচ্ছিল, প্রতিবেশী কাকুলি সেখানে আসে। কি রে বিমলা বৌমা, শুনলাম তোর দেবর নাকি বিয়া করছে, ঘরে সুন্দরী বউ নই আইছে, তো আঙ্গলে তো একটু দেখাইলিও না। এই তো বাসিমা, ওই একটু তাড়াহুড়ার মধ্যে করে নিয়েছে তো, সেই জন্য আর কি দেখানো হয়নি। তা কইলি কি আর হবে, বৌমারারে ডাক দে, একটু দেখি কেমন সুন্দরী, দেখাবি না নাকি? এই টুম্পা, টুম্পা রে। ও দিদি, আমায় ডাকছো কেন? আমি তো ভাত বসাচ্ছিলাম মাত্র। আরে বাবা রে, আসলেই তো সেরিটা জব্বর সুন্দর, একবারে পড়িল্লাহান। কিরে বিমলা, এত সুন্দরী বউ ঘরে আনছে, তোরে আবার বাইর করে দিব না তো? না না মাসিমা, এগুলো আপনি কি কইতেছেন? টুম্পা তো আমার ছোট বোনের মতোই, ছোট বোন সুন্দরী থাকলে বড় বোনেরই তো সম্মান, ভালো লাগা, এতে খারাপ কি? দেখিস দেখিস, এত সুন্দরী বউ ঘরে আওয়াতে তোর মূল্য জানি আবার কমবা না যায়। বাবা রে, কি সুন্দর, হ্যাঁ পুরাই আগুনের গোলা, করতে আনছে এত সুন্দরী বউ। বিমলার মনটা খারাপ হয়ে যায়। ও মাসিমা, একটু চা খাবেন? আসেন না ঘরে। না গো মায়া, আজকে আর চা খামো না, আজকে যাইগা। দুপুরবেলা সবাই মিলে খেতে বসে। খাবারের কি সুন্দর সুবাস, এত সুন্দর রান্না কেডা করলো গো বিমলা বউ, এর আগে তো এত সুন্দর সুবাস রান্না থেকে পাই নাই। খাবারটা জমবে শইব আজকে দুপুরের, জিবে জল। বড় বৌদি, আম্মা কই? আম্মারে দেখি না কে লেগা? হ্যাঁ, কে হইছে আম্মার? হ্যাঁ, আসলেই তো বউ, আম্মারে তো দেখতাছি না, আম্মা কই? খাইব না? আম্মার শরীরটা বেশি ভালো না, এ লেগে আম্মা দুপুরের খাবারটা হ্যার ঘরে গিয়ে দিয়াইতে কইছে। কিন্তু তোমরা তো খাওয়া দাওয়া শুরুই করতেছো না, খাওয়া দাওয়াটা শেষ হইব কখন? খামাখা পেছাল পারতে পারতে সময় ফুরাইতেছো, জলদি খাও তো তোমরা। আম্মা, এই যে লন খাবার।
এরপর রমেশের মা দুপুরের খাবার খেতে থাকে আর টুম্পা ভাবতে থাকে তার শাশুড়ির তার খাবার পছন্দ হবে কি না। খাওয়া শেষে টুম্পার শাশুড়ি বলে, আজকের খাবারটা খেয়ে তো মনটা পুরো জুড়িয়ে গেল। শরীরটা যে খারাপ ছিল মনেই নেই। বড় বৌমা, ছোট বৌমার থেকে একটু রান্না বান্না শিখো। কি আয়েশ করে খাবারটা খেলাম। তুমি তো কোনোদিন এত মজা করে রাখতে জানো না গো, জানো না। আরে ও সুন্দরী, দূরে দাঁড়ায় সুখে লেগা, কাছে আও, আমার কাছে আও না। চুপ, একদম চুপ। সকালবেলা ছোট বউয়ের সুনাম করার সময় ওইসব খেয়াল ছিল না? এখন আমাকে কাছে ডাকছো কেন? এখন যাও না, ওই ছোট বউয়ের ঘরে যাও না। কত বড় হারামজাদা! এত বছর ধরে খাওয়াচ্ছি পড়াচ্ছি, কোনোদিন তো আমার এমন করে সুনাম করনি। আর পরের বউয়ের সুনাম করতে খুব ভালো লাগে না? 2 দিন ধরে একটা মাইয়া আইছে, এখন সারাক্ষণের সবাই শুধু তারই সুনাম করছে। ঘর থেকে শুরু করে সারা এলাকার মানুষের মুখে ওই টুম্পার প্রশংসা আর সুনাম। আর আমি এত বছর ধরে কষ্ট করলাম, আমার কোনো নামই নেই। না, এমনি হইতে থাকলে আমার জায়গা আর এই ঘরে থাকবো না। এবার আমারই কিছু করতে হইব। আম্মা, শহর থেকে বিশাল বড় কাজের একটা খবর আইছে। আমরা 2 ভাই হেনে যাইতাছি কিছুদিনের লেগা। হ্যাঁ আম্মা, তুমি, টুম্পা, বড় ভাবি সবাই মিলামিশা ঘরের মধ্যে সাবধানে থাইকো, বুঝছো? ঠিক আছে বাবা, ঠিক আছে। তোরা এবার যা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এক জায়গায় যাচ্ছিস, সাবধানে যা, সফল হয়ে ফিরে আসিস, কেমন? এই যে বড় বউ, ছোট বউ, আমার ছেলেরা আজকে শহরে কামের লেগা চইলা গেছে। এলাকার কাউরে এই কথা বইল না। এই যে দেখো, আলমারির ভিতরে কিছু টাকার সোনা দানা আছে। আমার ছেলেরা মেলা কষ্টে এগুলো জমাইছে, বুঝছো? চুরি হইয়া যাইতে পারে। তোমরা সাবধানে থাকবা আজকে। ও মা, ওইসব নিয়ে আপনি একদম ভাববেন না। আমি আর বড় দিদি সব কিছু দেখা শুই না রাখমু। হ্যাঁ মা, আপনি এগুলা নিয়ে এত ভাবতেছেন কে লিগা? এতদিন ধরে আপনার বড় বউ এই সব কিছু সামলাইছে। এখন পারবো না? অবশ্যই পারবো। আপনি চিন্তা ভাবনা বাদ দিয়া এখন একটু ঘুমান যান। বেটা মানুষ একটাও ঘরে নাই, এই সুযোগ আজকে আমার খেলা দেখানোর। টুম্পা, এইবার দেখবি কত ধানি কত চাল। রাত্রেবেলা চুপে চুপে বিমলা সেই আলমারির রুমে আসে এবং আলমারির ভিতর থেকে চুপটি করে সমস্ত টাকা পয়সা নিয়ে নেয়। সে কি মা, আপনি ওরম করে কাঁদছেন কেন? কি হইছে মা আপনার? কন্যা মা, কি হইছে আপনার? ওরে রে, সব বোনাস হয়ে গেল রে বৌমা। আমার ছেলেদের এত কষ্টের জমানো টাকা পয়সা সোনা দানা কিছুই তো পাচ্ছি না রে বৌমা। কি হবে? এ কি আম্মা, আপনি এসব কি বলতেছেন? কালকে রাত্রেবেলা আমি আর আপা ঘরের দরজা জানলা সব ঠিক মতো লাগাইছিলাম, অন্য কেউ তো ঘরে আসেও নাই। আরে আমিও তো সেটা বুঝে পাচ্ছি না। এতদিন তো এরকম হয়নি, হঠাৎ কাল রাতে কি এমন হয়ে গেল? আহাগো, আমার স্বামী কত কষ্ট করে টাকাগুলো জমাইছিল। রমেশের তো আর খুব বেশি টাকা ছিল না। থাকগা আম্মা, আপনি এত কাইন্দেন না। আপনি অসুস্থ হয়ে যাইবেন। আপনার বড় বউ সেই চোরে ঠিক খুঁজা বাইর করব, দেখেন। ও দিদি, এইসব কি হইল? আমি তো কিচ্ছু বুঝতেছি না। এগুলা কেমনে হয়ে গেল? আমরা তো খেয়াল রাখছিলাম সব কিছুর, তারপরেও কেটা করলো? আমিও কিচ্ছু বুঝতেছি না রে ছোট। আমার মাথাটা ঘুরতেছে। আমার স্বামীর কতগুলো কষ্টে টাকা এনেছিল। তোর জামাই তো আর বেশি কামায় না, বেশি টাকাও ছিল না। এই যে দেখ না, এখন যে বালতিতে করে একটু পানি ভরতে যাবো, মনে হইতেছে পুকুরে ঝাঁপ দিয়া দিই। খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, এ মা, বৌদি, এইসব তুমি কি বলতেছো? তুমি বালতি এক্ষুনি আমার হাতে দাও, আমি পানি ভরমু, ঘরের সব কাজ করমু। তুমি মায়ের সাথে গিয়ে বিশ্রাম করো, যাও। হ্যাঁ রে টুম্পা, তুই কত ভালো রে, আমারে কত ভালোবাসোস। তোর মতো এমন একটা ছোট্ট বোন পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে হয় রে। এই যে নে, বালতিটা নে তুই।
এরপর টুম্পা পুকুর পাড়ে পানি আনতে চলে যায়। ও মা, আধা বেলা চইলা গেল, এখনো মুখে কিচ্ছু নিলেন না। এই উঠানে মন খারাপ করে বয়ে রইছেন, কিছু তো খান মা। আমি কিভাবে খাবো রে বৌমা? আমার ছেলেদের এত কষ্টের টাকা চুরি হয়ে গেল, আমি কি জবাব দিব? আমি মা হয়ে খেয়াল রাখতে পারলাম না। আমি আপনার কষ্টটা বুঝতেছি মা, আমারও খুব কষ্ট হইতাছি। আমার স্বামীর টাকাও তো চুরি গেছে। কোন মা, আপনারে নিজের মা মনে করে একটা কথা কই, আমার কেন জানি মনে হইতেছে এই সব কিছুতে টুম্পার হাত আছে। কারণ টুম্পারা তো গরিব পরিবারের লোক, গরিব পরিবারের মাইয়া। আমাগো টাকা চুরি কইরা দেখা গেল নিজের মায়ের কাছে দিছে। কি করছিস বৌমা? টুম্পা তো এরকম মেয়ে না। টুম্পারে তো আমি চিনি, ও এমন কেন করবে? টাকা লাগলে তো আমাদের কাছে যাবে। না মা না, কথায় আছে না, জাতের মেয়ে কালো ভালো। আপনারা তো জাতের মেয়ের সাথে রমেশের বিয়া দেন নাই। যাকগে, আমার মনে হয় টুম্পার ঘরটা একটু পরখ করে দেখা উচিত। টুম্পা এখন পানি আনতে গেছে, কোনো সমস্যা হইব না। চলেন মা। ঠিক আছে, তাহলে চল দেখিনি কি হয়। এরপর বিমলা এবং তার শাশুড়ি টুম্পার ঘরের দিকে যেতে থাকে। টুম্পার ঘরে গিয়ে তার শাশুড়ি দেখে টুম্পার ঘরে সে হারিয়ে যাওয়া টাকা এবং সোনা, যা দেখে সে অবাক। দেখেছেন মা, বলছিলাম না, ওই যে দেখেন মা, ওই যে দেখেন টাকা আর সোনা। হায় হায় রে, কি খারাপ মেয়ে বিয়ে করে আনছেন গো মা। হায় হায় রে। হ্যাঁ রে বৌমা, তুই তো ঠিকই বলেছিলি, আমি ভুলছিলাম। আসুক হতচ্ছাড়ি, আজকে বুঝাবো চুরির মজা কাকে বলে। এদিক দিয়ে বেচারি টুম্পা পানি ভরে ঘরে আসে। ও মা, আপনি খাবার খেয়েছেন তো? ও দিদি, মাকে খাইয়ে দিয়েছো তো তুমি? আমার ঘরের টাকা পয়সা চুরি করে আবার আমার উপর সহানুভূতি দেখানো হচ্ছে না? হতচ্ছাড়ি মেয়ে, ছোট লোক, এর জন্য বিয়ে করাতে হয় না। কোন সাহসে তুই চুরি করলি? ও দিদি, মা এসব কি বলছে? মাকে বুঝিয়ে বলো না দিদি, আমি কিছু বুঝতে পারছি না। মা আর কি বুঝাবে তোকে? তুই এত খারাপ আমরা তো বুঝিনি। তো টাকা লাগতো তুই আমাদের কাছে বলতি। চুরি কেন করতে গেলি? কি ভেবেছিলি ধরা পড়বি না? সি 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 টুম্পা, সি, লজ্জা লাগতেছে আমার। মুখ পুরি হতচ্ছাড়ি, তোর মতো চুন্নিকে আমার ছেলের বউ হিসাবে আর রাখবো না। বাড়ি থেকে বেরিয়ে যা বললাম। শয়তানি, কত বড় খারাপ। ও মা, আমি আপনার দুটো পায়ে ধরছি মা, আপনি আমায় এই চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করবেন না মা। আমি চুরি করিনি মা, বিশ্বাস করেন মা। মা গো, আমি গরিব হতে পারি মা, কিন্তু আমার মা আমায় কোনো দিন চুরির শিক্ষা দেয়নি। আমায় বাড়ি থেকে বের করেন না মা, আমি আপনার দুটো পায়ে ধরি। আমার মাটা শুনলে মইরা যাবে। দূর, এবার এত কষ্ট করে ভাত পাতলাম, সব ভাত আমার ব্যর্থ গেল। কান্নাকাটি করে আমার শাশুড়ির মনটা গলিয়ে নিল শয়তানি। এবার আর ভুল করবো না, তোরে তো বাইর কইরেই সারমো। এদিক দিয়ে রমেশ ও গণেশ শহরের কাজকর্ম শেষ করে বাড়ির জন্য এত বাজার সদাই করে ফিরে আসে। ও মা, আমরা ফিরে আইছি। শহরের কাজ খুব ভালো করে সমাধান হয়েছে। এই দেখো কতগুলো বাজার নিয়ে আইছি, যা যা চাইছিলা সব নিয়ে আইছি। মজা করে রানবা আর খামো আমরা, বুঝছো আম্মা? খিদা যা লাগছে। আম্মা, টুম্পা কই? টুম্পারে দেখতাছি না যে, ও কই গেছে? হ্যাঁ, আর কোথায় থাকবে গো দেবর মশাই, আপনার বউয়ের যা কীর্তি। বৌমা থামো না, থামো। ওগুলো তো আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে নাকি? এখন তুলার কি দরকার? এতদিন পরে এসেছে ছেলেরা আর বাবারা। যা, তোরা হাত পা ধুয়ে বস, তোদের খাবার খেতে দিব। যা জলদি যা। বৌমায়েরা, দেখেছো আমার ছেলেরা শহর থেকে কত কিছু এনেছে, এগুলো ঠিকঠাক করে রাখো আর দুপুরে রান্না শুরু করে দাও। হ্যাঁ মা, সব ঠিকঠাক করে রাইখা তাহলে দুপুরের জন্য মাছ ভুনা আর ডাল চচ্চড়ি করিগা। আপনি তো রাতেই বইলা রাখছিলেন। আমার মতে মটন কষা করো, এতদিন পর উনারা এসেছে, খুশি হবে। টুম্পা ঠিক বলেছে বিমলা, তুমি এতদিন পরে এসেছে, মাছ টাছ রেধো না, মটন কষা করো ঝাল ঝাল করে, ঝোল ঝোল করে।
এত কিছুর পরেও ছোট্ট বউয়ের পক্ষ নেওয়া বন্ধ হয় না। শয়তানি বুড়ি, দাঁড়া না দাঁড়া, অপেক্ষা কর, দেখিস কেমন ঝামেলা বাঁধায়। রাতের আধারে বিমলা রান্নাঘরের সমস্ত বাজার এনে তার ঘরের খাটের নিচে লুকিয়ে রেখে দেয়। বিমলা বৌমা, আজকে বাড়িতে আমার এক ছোটবেলার বান্ধবী আসবে, বুঝেছো? তাহলে আমার ছেলেরা এত এত বাজার এনেছে, সেখান থেকে কিছু রান্না করো ভালো মন্দ, কেমন? যাও যাও, জলদি যাও। ঠিক আছে মা, আমি এখনই রান্না করছি। এরপর বিমলা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। মা, ও মা, সর্বনাশ হয়ে গেছে, এদিকে আসেন মা। মা! আরে কি হলো বৌমা, চিৎকার করছিস কেন রে? আরে বৌমা, কি হলো? ভাল্লুক দেখলি নাকি? ওরম করে ডাকছিস কেন সকাল সকাল? মা, রান্নাঘরে তো একটা বাজারও নাই, আমি কি রান্নবো? আমারে কোন দেখিনি, বাজার কই গেল? এসব কি হইতাছে? আরে বাবারে, এখানে নেই তো অন্য কোথাও থাকতে পারে, টুম্পা মা হয়তো বা রেখেছে। এত চিৎকার করিস কেন রে মা? ঘরের বাজার যদি রান্নাঘরে না থাকে আর কই থাকবো মা? আমারে কোন দেহি। টুম্পা, টুম্পা, বাজার কই রেখেছিস রে? ও মা, আপনি আমায় ডাকছেন? কি হয়েছে মা, বলেন না, সমস্যা হয়েছে নাকি কোনো? আরে টুম্পা বৌমা, বাজারগুলো কোথায়? কালকে যে রমেশ আর গণেশ বাজার আনলো শহর থেকে, একটাও রান্নাঘরে নেই। তুই রেখেছিস নাকি কোথাও? না মা, কালকে আমি আর বড় দিদি মিলে রান্নাঘরে বাজারগুলো রাখছিলাম, এরপর তো আমি আর ধরি নাই বাজারগুলো। কেন মা? ওই যে মা, দেখেন না, আবার ন্যাকামো শুরু করেছে। আর আমার উপর দোষ চাপাতে চাইছিস কেন? তুই নিশ্চয়ই এইবারও সেই বাজারগুলো কিছু করেছিস। ঠিক যেমন টাকাগুলো চুরি করে ধরা পড়েছিলি, তুই এবার বাজারগুলোও চুরি করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিস। ও দিদি, তুমি এসব কি বলছো গো দিদি? এই এই, ঠিকই তো বলেছে বৌমা, এভাবে তো ভেবে দেখিনি। হঠাৎ করে বাজার রান্নাঘর থেকে কোথায় যাবে? চল তো এক্ষুনি ওর ঘরে চল বিমলা, ওর ঘরটা আবার পরখ করে দেখতে হবে। এরপর সবাই মিলে টুম্পার ঘরের দিকে এগোতে থাকে, কিন্তু এবার টুম্পার ঘরে আর কিছুই পাওয়া যায় না। দেখছেন, আমার ঘরে তো আপনারা কিচ্ছু পান নাই। আমি তো আপনাকে কইছিলাম আমি গরিব হইতে পারি, কিন্তু আমি চোর না। কেন আপনারা বারবার আমারে সন্দেহ করেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওইসব ন্যাকা কান্না কান্দা লাভ নাই। তুই আসার আগে তো এই ঘরে কোনো দিন এইসব হয় নাই টুম্পা। তুই আসার পর একটার পর একটা জিনিস গায়েব হয়ে যায়, এইসব তুই করছস, তুই এইসবের মূলে। হ্যাঁ, বড় বৌমা একদম ঠিক বলেছে, এই সব তুই আসার পরেই হচ্ছে। আর তাছাড়া আগের বার ধরা খেয়েছিস, এইবার কি আর ঘরের মধ্যে রাখবি? আগেই পাচার করে দিয়েছিস বাপের বাড়ি, তোর আর এই বাড়ি থাকা যাবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে, মুখ পুরি চুন্নি ফকিন্নি, বের হয়ে যা এক্ষুনি। হ্যাঁ মা, জলদি জলদি এটাকে বের করেন, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতেছে। বড় বৌদির চক্রান্তের শিকার হয়ে অবশেষে অসহায় টুম্পা তার বাপের বাড়িতে চলে যায়। মা, ওরা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমায় ওরা চুর বলে তাড়িয়ে দিল। মা, বিশ্বাস করো আমি চুর না মা, তারপর ওরা আমায় তাড়িয়ে দিল। আমি সংসার করতে পারলাম না মা। তুই কাঁদিস না রে মা, কাঁদিস না। এই সবই আমাগর কপালের দোষ। আমাগর মতো গরিব ঘর এই সমাজে কোনো দাম নাই। এতিম মেয়েগর শ্বশুর বাড়িতে কোনো দিন সুখ হয় না রে মা। রাত্রেবেলা রমেশ তার বউ টুম্পার ছবি দেখে এবং বলে, যে টুম্পারে আমি চিনি, সেই টুম্পারে আমি ভালোবাসা বিয়া করলাম, আমার সেই টুম্পা তো চুরি করার মাইয়া না। এই নিষ্পাপ চেহারাটার পিছনে কোনো চোর লুকায় থাকতে পারে না। থাকলে আমি বুঝতাম। আমার কেলে গাজারি মনে হইতাছে ভাই ভাবি মা সবারই কোথাও একটা ভুল হইছে। না না না, আমার ভাই ভাবির লগে আবার কথা কইতে হইব। আমার টুম্পারে আমার ফিরায় আনতেই হইব, যে করেই হোক। এরপর রমেশ তার বড় ভাই এবং ভাবির ঘরে আসে, কিন্তু রমেশ এসে দেখে তারা ঘুমোচ্ছে। হঠাৎ করেই রমেশ দেখতে পায় খাটের নিচে কি যেন একটা। সেটা দেখার জন্য রমেশ হাঁটু গেড়ে বসে যায় এবং রমেশ দেখতে পায় তাদের হারিয়ে যাওয়া বাজার।
যা দেখে রমেশের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভাই, ভাবি, জলদি উঠো তোমরা। রমেশের ডাক শুনে সঙ্গে সঙ্গে তার বড় ভাই এবং ভাবি ঘুম থেকে উঠে যায় এবং তার মাও সেখানে এসে হাজির হয়। আরে তুমি তুমি এনে কি করতেছো এত রাতে? কিছু লাগবো নাকি রমেশ? কও। ভাই, ভাবি, তোমরা কিছুদিন আগে আমার বউরে যেই বাজার হারানোর লেগা চোর সাব্যস্ত কইরা বাই কইরা দিলা, সেই বাজার তোমাগর খাটের নিচে কি করতেছে আমি হেডা জানতে চাই, আমারে কও। হ্যাঁ, আরে এইসব কি কি রে বিমলা, সেই বাজার তোর খাটের নিচে কেন? হ্যাঁ, আমি তো কিছু জানি না রে ভাই। আমি সারাদিন কাজ কাম কইরা রাতে আয়া ঘুমাই, খাটের নিচে কি থাকে না থাকে হেন নাকি ভাই কমু। আমি খুব ভালো মতো বুঝতে পারছি। সি ভাবি সি, তোমার থেকে আমার এরকম আশা ছিল না। আমার অবলা সুন্দরী বউডারে তুমি এমনি করে ফাঁসাইয়া ঘর থেকে বাইর করে দিলা ভাবি। কে লেগা ভাবি? কি দোষ ছিল আমার বউডার? হতচ্ছাড়ি মুখ পুরি, তোর কত বড় সাহস আমাকে দিয়ে আমার অত সুন্দর সাউলের বউডারে ঘর থেকে বের করে দিলি? মুখ পুরি! হা হা হা, আমি মুখ পুরি, আমি খারাপ, আমি সব সব দোষ তো আমারই, তাই না? এত বছর ধরে এই সংসারের এত খেয়াল রাখছি, তোমার ঘরে খাওয়াইছি পড়াইছি, হঠাৎ করে 2 দিন ধরে ওই ফকিন্নির ঘরের মাইয়াটা আসার পর তোমাকে সবার মুখে মুখে তার সুনাম, কেউ আর আমারে মনেই রাখো নাই। কে লেগা? কিসের জন্য? 2 জনের সমানভাবে মূল্য কেন দিলা না? কেন ওই মাইয়ার এত সুনাম? এর লেগে আমি এইসব করছি। পরদিন সকালে রমেশ তার শ্বশুর বাড়িতে যায় এবং তার শাশুড়ির কাছে তার পরিবারের কৃতকর্ম সম্পর্কে বলে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার বউকে আবারও ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। অবশেষে দীর্ঘদিন পর টুম্পা তার স্বামী রমেশের সাথে শ্বশুর বাড়িতে রওনা দেয়। টুম্পাকে দেখে তার শাশুড়ি বলতে থাকে, ওরে আমার সোনা বদন বৌমারে, আমায় তুই ক্ষমা করে দিস মা। তোর মা যে বড় বড় ভুল করেছে এই বড় বউ ডাইনিটার কথা শুনে। আর এই বড় বউ ডাইনিটাকে এই ঘরে আর জায়গা দিব না। এই ডাইনিটাকে এখনই ঘর থেকে বের করে দিব। শয়তান! হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এরকম মানুষের এই ঘরে থাকার কোনো মানেই হয় না। তুমি এক্ষুনি ঘর থেকে বাইরে হয়ে যাও বড় ভাবি। কোনো দরকার নাই তোমার আর এই ঘরে। অমানুষ! তুমি থামো না, দয়া করে থামো। মা, আমি আপনার মুখে কোনোদিন কিচ্ছু কই নাই, কিন্তু আজকে কইতে বাধ্য হইতেছি। দিদি যেটা করছে সেটা অবশ্যই ভুল করছে। আমার সংসারটা ভাঙ্গা যাইতে পারতো, কিন্তু আমরাও দিদির সাথে অনেক বড় অন্যায় করছি। আমি আসার আগে তো এই দিদি এই সংসারের সব কিছু সামলাইছে। হঠাৎ করে আমি আসার পর আপনারা সবাই দিদির সুনাম করা বন্ধ করে দিয়েছেন, দিদির ভুল ধরা শুরু করছেন। সেই জন্য দিদির মনে ভয় ঢোকা শুরু হয়েছে। এই সংসার থেকে তার অধিকার, তার সম্মান হারায় যাওয়ার ভয়ে এই দিদি এই কাজগুলো করছে। এতে আপনারই ভুল আছে মা। আপনার উচিত ছিল আমাদের দুজনেরই সমানভাবে প্রশংসা করা, তাইলে দিদির এই ভয়টা মনে কাজ করতো না মা। হ্যাঁ রে ছোট, আমি তোর এত বড় ক্ষতি করলাম, তোর সংসারটা ভাঙ্গা দিতে চাইলাম, এত অপমানিত করাইলাম, তারপরেও তুই আজকে আমারে এমনি কইরা। আমার তুই ক্ষমা কইরা দে ছোট, আমার ভুল আমি বুঝতে পারছি। তুই ছোট হইলেও তোর থেকে আমার অনেক কিছু শিখার আছে। আজকের পর থেকে আমি তোর সাথে কোনোদিন হিংসা করবো না। এরপর থেকে টুম্পা এবং বিমলা দুজনে বেশ মিলেমিশে দিনকাল পার করতে থাকে। বড় বউ বিমলা ছোট বউ টুম্পার সাথে আর এক ফোঁটাও হিংসে করতো না। দুজনে মিলে সোনার সংসার গড়ে তুলেছিল।